Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic, how to solve synonym and antonym. Let's get started and enjoy the class. How to solve synonym and antonym এই বিষয়টি রপ্ত করার জন্য আমি তোমাদের দুটি মজার ইফেক্টিভ টিপসের কথা বলবো, যে দুটি না জানলে তোমরা অনেক কিছু মিস করবে। আজকের ক্লাসটি কাদের জন্য? টুডেজ ক্লাস ইজ ফর দোজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হু উইল সিট ফর HSC এক্সামস, BCS, ব্যাংক জবস অ্যান্ড মেনি আদার কম্পিটিটিভ এক্সামস। আর বিশেষ করে স্পেশালি যারা HSC পরীক্ষার্থী তাদের জন্য তো নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো আমরা এই দুটি গুরুত্বপূর্ণ ইফেক্টিভ টিপস জেনে নিই, কোন দুটি আমাদের জানা খুবই জরুরি। আজকে আমরা HSC রাজশাহী বোর্ড 2017 এবং দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্ন বিশ্লেষণ ব্যাখ্যা করব, আর অধিক গুরুত্বপূর্ণ দুটি টিপসের কথা আমি বলবো। আর এই কোশ্চেন নাম্বারটি ছিল 11 নম্বর প্রশ্ন আইটেমে, মার্কস ছিল তোমার 5, আর একটি প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজের ভিতরে যেটা গুরুত্বপূর্ণ শব্দ সেই শব্দটি ক্লোজ করা থাকে, ব্র্যাকেট ক্লোজ করা থাকে, এবং নিচে তোমার এভাবে করে দেওয়া থাকে যে প্রিটি অ্যান্টোনিম কী হবে সেটা তোমাকে লিখতে হবে, আর যেটা দেওয়া থাকবে সেটা তোমাকে লিখতে হবে আর কি। আর শর্ট সিলেবাস যারা 2022 সালের HSC পরীক্ষার্থী তাদের জন্য কোশ্চেন নাম্বার 8 কিন্তু এই প্রশ্নটি থাকবে, এবং মার্কস থাকবে 7, আর ব্র্যাকেট ক্লোজ থাকবে 14টা, 7টা থাকবে তোমার অ্যান্টোনিম আর 7টা থাকবে সিনোনিম। এইভাবে মূলত প্রশ্নটি সেটিং হবে। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে দুটি বিষয় আমি বলেছি তোমাদের জানতে হবে, সে দুটো কি কি। একটা হচ্ছে বাক্যে সেটা কি অর্থে ব্যবহৃত হয়েছে শব্দটা, সেই অর্থটা আমাকে বুঝতে হবে। আর সেকেন্ডলি কোন পার্টস অফ স্পিচে সেটি বসে আছে সেটা আমাকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, আর একটা হচ্ছে বাক্যে তার অর্থ কি, এমনি একটা নর্মাল অর্থ, আর বাক্যে তার অর্থটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন দেখো, সাবিনা ইজ এ প্রিটি গার্ল, সাবিনা একটা সুন্দরী কি মেয়ে। প্রিটি মানে এখানে অ্যাডজেক্টিভ, এটা সুন্দরী অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থ হচ্ছে সুন্দরী। তাহলে প্রিটির অ্যান্টোনিম কি হবে? প্রিটির অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাট্রাকটিভ, আনঅ্যাট্রাকটিভ। তাহলে একটা বিষয় আপনি খেয়াল করো যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা যেটা করব সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ অবশ্যই হতে হবে, অন্যথায় সেটি রং হয়ে যাবে। এবার আমরা রাজশাহী বোর্ড 2017 এবং দিনাজপুর বোর্ড 2017 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো চলো আমরা দেখে আসি। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম পার্ট 6। আজকে আমাদের পর্ব হচ্ছে 6 নিয়ে পর্ব নিয়ে কথা বলবো। এই পর্বে আমরা যে দুটি বোর্ড নিয়ে বিশ্লেষণ করবো, একটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 এবং দিনাজপুর বোর্ড 2017 সাল নিয়ে। চলো আমরা প্রথমে জেনে নেব যে সিনোনিম কাকে বলে, অ্যান্টোনিম কাকে বলে, প্রশ্ন আসবে কিভাবে সেই বিষয়ে। এই আইটেমটির উপর দুই ধরনের প্রশ্ন হতে পারে। এক, এক্ষেত্রে 10টি শব্দ আনলাইন করা একটি টেক্সট থাকবে, কিন্তু শর্ট সিলেবাসে থাকবে 14টি। শব্দগুলোকে A থেকে Z ব্যবহার করে নাম্বারিং করে নিচে লেখা থাকবে, এবং ব্র্যাকেটে সিনোনিম বা অ্যান্টোনিম লেখার নির্দেশনা দেওয়া থাকবে। শিক্ষার্থীরা শুধু নাম্বার ব্যবহার করে নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম লিখবে। তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো পড়ার প্রয়োজনীয়তা কি? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পড়ার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ তুমি যদি নিয়মই না বুঝো তাহলে তুমি লিখবে কি করে। এক্ষেত্রে মার্কস থাকবে 0.5, কিন্তু 10 = 5, কিন্তু এখানে 14টি থাকবে, তার কারণে মার্কস হবে 7। বিকল্প প্রশ্নও দিতে পারে, অর্থাৎ এক্ষেত্রে বিকল্প প্রশ্ন হিসেবে টেক্সটটি থেকে 5টি শব্দ নির্বাচন করে ব্র্যাকেটে নির্দেশনা দিবেন, কিন্তু শর্ট সিলেবাসে দেবেন 7টি। শিক্ষার্থীরা নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করে 5টি বাক্য তৈরি করবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য মার্কস থাকবে 1 করে, মোট 5, কিন্তু শর্ট সিলেবাসে থাকবে 7। শর্ট সিলেবাস বলতে যারা 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্য। সিনোনিম কাকে বলে সেটা সংজ্ঞাটা এখন আমরা দেখে নিই। সিনোনিম সমার্থক শব্দ বা প্রতিশব্দ। সিনোনিম হলো একটি শব্দের সমার্থক আরেকটি শব্দ। সিনোনিম ইজ এ ওয়ার্ড হুইচ সিমিলার ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড, যেমন ইভিল খারাপ বা মন্দ, ব্যাড। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিম হলো একটি শব্দের বিপরীত অর্থবোধক আরেকটি শব্দ। অ্যান্টোনিম ইজ এ ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড, যেমন অ্যাকসেপ্টেড এর অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাকসেপ্টেড।
এবার আমরা রাজশাহী বোর্ডে 2017-তে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে এখন আমরা আলোচনা করবো। আশা করি তোমার অনেক উপকারে দিবে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড বিলো। 0.5 কিন্তু 10 ইকুয়াল 5, কিন্তু শর্ট সিলেবাস এখানে হবে 14, দেওয়া হবে 7। The process of globalization obviously requires a common language for international communication. For many different regions, English has achieved the prestige of being the language. As a result, it has crossed national borders to reach people who speak other languages. It is no longer the unique possession of British or American people, but a language that belongs to the world's people. In fact, bilingual and multilingual users of English far outnumber its monolingual native speakers. This phenomenon has led to a bewildering variety of English around the world. As more and more people speak English, more and more varieties have emerged which are strongly influenced by the pronunciation, grammar and idioms of the respective mother tongues. এখানে মাদার টাংসের ক্ষেত্রে একটু স্পেস হবে। World English has now moved away from the control of the native speakers. However, the question of British or American English is not so important now. Today's slogan is mutual intelligibility among users of the language. Dear viewers, এতক্ষণ পর্যন্ত আমি প্যাসেজটি পড়লাম। এই প্যাসেজ থেকে আন্ডারলাইনকৃত শব্দগুলা সিনোনিম করতে হবে না অ্যান্টোনিম করতে হবে তা এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে, যে অবভিয়াসলি সিনোনিম, তারপরে প্রেস্টিজ, ন্যাশনাল, ইউনিক, নেটিভ, ভ্যারাইটি, ইমার্জ, কন্ট্রোল, ইম্পর্ট্যান্ট, ইন্টেলিজিবিলিটি। এখন এখানে যেভাবে কমান্ড করা আছে তার ভিত্তিতে আমি এখানে তোমাদের ছকের ভিত্তিতে আমি দিয়েছি তোমাদের সুবিধার্থে। খেয়াল করো, এখানে অবভিয়াসলি এটা হচ্ছে মিনিং বাংলা, আর এটা হচ্ছে সিনোনিম সমার্থক শব্দ, অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। অবভিয়াসলি নিঃসন্দেহে, এর সমার্থক শব্দ হচ্ছে অ্যাপারেন্টলি বা সার্টেনলি। আর যেগুলো চেয়েছে সেটা আমি পড়ে শোনাবো তোমাদের, আর যেটা চাই না সেটা তোমরা পড়ে নেবে তোমাদের জানার জন্য। কারণ এমনটিও হতে পারে পরীক্ষক সেটা যেটা চেয়েছে এটা না দিয়ে আর উল্টোটা দিল, অ্যান্টোনিম দিল, তখন তুমি কি করবে? প্রেস্টিজ সম্মান, এখানে সিনোনিম অনার বা ফেম, ন্যাশনাল জাতীয়, ডোমেস্টিক বা লোকাল, ইউনিক অনন্য, এটা অ্যান্টোনিম চেয়েছে কমন বা অর্ডিনারি, নেটিভ দেশীয়, অ্যান্টোনিম চেয়েছে ফরেন, ভ্যারাইটি বৈচিত্র্য, সিনোনিম টাইপ বা ডিফারেন্ট, এমার্জ আবির্ভাব হওয়া, এটা চেয়েছে অ্যান্টোনিম ডিসঅ্যাপিয়ার, কন্ট্রোল অ্যান্টোনিম হবে আনরেস্ট্রেন্ট, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, এটা হবে ইনসিগনিফিক্যান্ট বা মাইনর, ইন্টেলিজিবিলিটি অ্যান্টোনিম বোধগম্যতা, অ্যান্টোনিম হচ্ছে আনইন্টেলিজিবিলিটি, খালি আন প্রিফিক্স যোগ করে দেবো আমরা এতটুকু আন, তাইলে হয়ে গেল। এখন দিনাজপুর বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছে সেটা এখন পড়বো। রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড বিলো। 0.5 গুণ 10 ইকুয়াল 5, কিন্তু এখানে হবে 14, দিয়ে হবে 7। Well, this was perplexing and upsetting, for at the time I had already made up my mind that imperialism was an evil thing, and the sooner I chucked up my job and got out of it, the better. Theoretically and secretly, of course, I was all for the strugglers and against their oppressors. এই প্যাসেজটি পড়লাম। আন্দোলনকারী শব্দগুলা কি করতে হবে তা এখানে আমাকে কমান্ড করে জানিয়ে দিয়েছে। পারপ্লেক্সিং অ্যান্টোনিম, আপসেটিং অ্যান্টোনিম, ইম্পেরিয়ালিজম সিনোনিম, ইভিল অ্যান্টোনিম। অর্থাৎ এখানে যেটা চেয়েছে আমার সাইড ব্র্যাকেটে সেটা আমাকে উত্তর করতে হবে। এটা ছকের মাধ্যমে আমি তোমাদের দেখাই দিচ্ছি। ওয়ার্ডস, এটা মিনিং বাংলা, সিনোনিম সমার্থক শব্দ, অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। খেয়াল করো, পারপ্লেক্সিং আমি তোমাদের পড়ে শোনাবো, যা চেয়েছে পরীক্ষক সেটা আমি পড়ে শোনাবো, আর বাকিটা তোমরা দেখে নেবে। এই কারণে দেখবে এমনটি হতে পারে পারপ্লেক্সিং অ্যান্টোনিম চেয়েছে, পরে তোমরা চাইলো সিনোনিম, তখন তুমি সিনোনিম জানো না, তখন তুমি কিভাবে পারবে? পারপ্লেক্সিং অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার বা লুসিড, আপসেটিং গোলমেলে বা বিপর্যস্ত, এটা অ্যান্টোনিম চেয়েছে প্লিজেন্ট বা কনভেনিয়েন্ট, ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ, কলোনিয়ালিজম ইভিল খারাপ, অ্যান্টোনিম চেয়েছে এটা হচ্ছে গুড। সোনার
অ্যান্টোনিম চেয়েছে অনতি বিলম্বে, সোনারের বাংলা। এটা চেয়েছে বিপরীত শব্দ লেটার, লেটার। চাকড সিনোনিম চেয়েছে ছেড়ে দেওয়া, এর সিনোনিম হচ্ছে কুইট বা লিভ, কুইট মানে ছেড়ে দেওয়া, লিভ। বেটার অ্যান্টোনিম চেয়েছে, বেটারের বাংলা হচ্ছে অধিকতর ভালো, বেটার। অ্যান্টোনিম হচ্ছে ওর্স। দেখো খেয়াল করো বন্ধুরা, এখানে বেটার কম্পারেটিভ ডিগ্রি, আর ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স। তুমি যদি ব্যাড বসাতা তাহলে কিন্তু অর্থটা হতো না। এখানে যদি বেস্ট থাকতো তাহলে এখানে ওর্স্ট হতো, এটা কিন্তু অবশ্যই খেয়াল করব। থিওরিটিক্যালি তাত্ত্বিকভাবে, হাইপোথেটিক্যালি সিনোনিম তাত্ত্বিকভাবে। সিক্রেটলি গোপনে, প্রাইভেটলি, কোয়াইটলি বা কনফিডেন্সিয়ালি। আর আমার কাছে অ্যান্টোনিম চাইনি, আমরা জেনে রাখবো। অপ্রেশর অত্যাচারী, সিনোনিম হচ্ছে ডিক্টেটর বা টিরান। আর কারেন্ট হচ্ছে দয়াশীল। এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ দুটি বোর্ডের প্রশ্ন দেখছি, একটা রাজশাহী বোর্ড, একটা হচ্ছে দিনাজপুর বোর্ড। আশা করি তোমাদের অনেক অনেক কাজে দিবে এটি। তোমাদের ভিডিওটি কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যে কাজটি করতে হবে, ইউটিউবে গিয়ে তোমার ইংলিশ মোটিভেশন 21 লিখতে হবে। ইউটিউবে সার্চ অপশানে গিয়ে মোটিভেশন আর 21-এর মাঝে কোনো স্পেস হবে না, এই যে মোটিভেশন আর 21 কোনো স্পেস হবে না এই জায়গাটাতে। দেন ইউ উইল সি মাই চ্যানেল, প্রেস সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবে প্রেস করলে সেটা সাবস্ক্রাইব লেখা উঠবে, অর্থাৎ লাল থেকে কালো হয়ে যাবে। দেন কামস বেল আইকন বাটন, এখানে একটা বেল আইকন বাটন দেখতে পাবে, এখানে প্রেস করলেই তখন সকল ভিডিও তুমি আমার নোটিফিকেশন মানে দেখতে পাবে। পরবর্তীতে যত ভিডিও আমি আপলোড করব, আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পাবে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ভালোই আশা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং পরবর্তীতে আমার সাথে থাকবে বলে আমার প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।